সুপ্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাস থেকে। দর্শক বরাবরের মতো সাথে রয়েছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, তিনি আর কেউ নয়, একজন অভিনেত্রী, একজন কণ্ঠশিল্পী এবং উপস্থাপিকা, যার অনেক ধরনের গুণে গুণান্বিত তিনি। তার সাথে পরিচিত হব। কেমন আছেন? খুব ভালো আছি। আর ইটালির মাটিতে এত বাঙালি ভাইদের ভালোবাসা পেয়েছি, বোনদের ভালোবাসা পেয়েছি, প্রবাসী এসে ভালোবাসাটা অনেক ভালো লাগার, তো খুব ভালো লাগছে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে রয়েছেন আর কেউ নয়, স্বর্ণলতা দেবনাথ, যার কথা, যার কণ্ঠ, জাদু আপনারা অনেকেই শুনেছেন। আমরাও তার সাথে আজকে এই জন্যই আপনাদের সাথে উপস্থাপন করছি। আমরা প্রথমেই তার কাছে জানবো যে আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষটি কে, যদি আপনি বলতেন আমাদের দর্শক। আমি জানি এই উত্তরটা সবার কাছে একই হয়, কারণ পৃথিবীটা মা ছাড়া আর কেউ হয় না মায়ের মতো। মা সবসময় একটা ছায়া। বাবা ছিল, আমি বাবাকে হারিয়েছি। বাবা হারানোর পরে বাবার মূল্যটা অনেক বেশি করে বুঝছি। প্রতিটা মোমেন্টে আমি বাবাকে অনেক বেশি মিস করি। বাট এই মুহূর্তে যদি আমার বলতে হয় যে আমার জীবনে আমার অক্সিজেন কে, সেটা অবশ্যই আমার মা। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় জানবো যে এই যে অভিনয়, উপস্থাপনা, সঙ্গীত, আপনি ছায়ানটেও ছিলেন, তো সব মিলিয়ে কার অনুপ্রাণিত হয়ে আসলে এই সাংস্কৃতিক অঙ্গনে আপনার পদার্পণ? আচ্ছা, ছোট থেকে আমার একটা বাসায় কালচারাল এনভায়রনমেন্ট আমি পেয়েছি। আমার ফ্যামিলির আর কেউ হচ্ছে এই জগতের সাথে নেই, কিন্তু আমার বাবা মার খুব ইচ্ছা যে আমার একটা সন্তান গানের শিল্পী হবে। আমার বোনকে ট্রাই করেছে, আমার বোন অনেকটা সময় ধরে রবীন্দ্রসঙ্গীত করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেনি, ভাই করেনি, সো লাস্ট ওয়ান ইজ মি, সবার ছোট। সো আমাকে অনেক ট্রাই করেছে। আমি গানটা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু হয় না যে নিজের ভালো লাগা বা নিজে কোনটাই কমফোর্টেবল। আমার গান শুনতে খুব ভালো লাগে নিজে গাওয়াচ্ছে, দ্যাটস ওয়াই ডাইভার্ট হয়ে গেলাম উপস্থাপনায়, উপস্থাপনা করতে করতে অভিনয়। সো এখন অভিনয়টাকে মন প্রাণ দিয়ে করতে চাই, অভিনয়টাকে ভালোবাসি। জি, আমরাও চাইবো আপনাকে অভিনয় জগতে আরো বেশি দিন দীর্ঘায়ু হবেন এবং অনেক কাজ করবেন, সেগুলো আমরা দর্শকরা দেখবো। আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনার পারিবারিক জীবনে ভালোবেসেছিলেন কি, এবং সেটা কবে বেসেছিলেন? ছোট বয়সে নাকি এখন বর্তমানে কি অবস্থা, যদি জানেন দর্শকদের জন্য। ভালোবাসা তো সবার জীবনেই থাকে, ভালোবাসা ছাড়া কোনো জীবন পরিপূর্ণতা পায় না। আহ ভালোবেসেছি, ভালোবাসার মানুষের সাথে আছি, ভবিষ্যতেও তার সাথেই থাকবো, ঠাকুর ভরসা। চমৎকার, আমরা শুনে অনেক আনন্দিত হলাম। ভবিষ্যতে হয়তোবা তাকে নিয়েও আমরা টকশো করবো এবং দর্শককে আমরা দেখাতে চেষ্টা করবো। তো অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষে আপনার একটা কণ্ঠে, যেহেতু আপনি সাইলেন্ট ছিলেন, করেন না এখন, কিন্তু ছিলেন, তো ওই সুবাদে আমরা একটা আপনার গান শুনবো। তবে তার আগে শুনতে চাই যে আমাদের এই যে প্রবাসী আপনারা বিভিন্ন দেশ বিদেশে ছুটে চলছেন এবং আপনারা অনেক ইন্টারভিউ আমি দেখেছি যে প্রবাসীদের নিয়ে আপনি অনেক কথা বলেন, তো প্রবাসীদের জন্য আজকে আপনি কি বলবেন সেটা আমরা শুনতে চাই। প্রবাসের মাটিতে এসে আসলে বাঙালিদের পাওয়া এটা অনেক বড় পাওয়ার। আমি ঘুরতে অনেক ভালোবাসি, বিভিন্ন জায়গায় আমি ঘুরতে চাই অনুষ্ঠান ছাড়া। তো তখন আমি না অনেক কি বলে একটা চেষ্টা থাকে বাংলা ভাষায় কথা বলবো, অনেকদিন বাইরে থাকে। তো এখন যে প্রোগ্রামগুলো আমি করছি বিদেশের মাটিতে এসে, সব বাঙালি পাচ্ছি আশেপাশে, তাদের এত ভালোবাসা, তাদের বাংলাদেশ মাটি মার প্রতি যে ভালোবাসা, এটা সত্যি হৃদয়কে স্পর্শ করেছে। এবং তারা চেষ্টা করছে তাদের পরবর্তী প্রজন্ম সেই বাংলা সংস্কৃতির সাথে থাকুক, বাংলা ভাষার সাথে থাকুক। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো এই জিনিসটা অক্ষুণ্ণ থাকুক তাদের ক্ষেত্রে। আর প্রবাসী ভাইদের প্রতি অনেক ভালোবাসা, বোনদের প্রতি অনেক ভালোবাসা। তাদের রেমিটেন্স ছাড়া আসলে আমাদের দেশ অচল। সো দ্যাটস ইট। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা স্বর্ণলতা দেবনাথের একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। আমাদের সাথে থাকবেন, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে শুভরাত্রি। গানটি শুনবো। এই মুহূর্তে কি গান গাবো জানি না, অনেক ক্রাউড ছিল, অনেক চিল্লাচিল্লি করেছি, বয়সের অবস্থা ভালো নেই। তারপর ভাইয়ের রিকোয়েস্টে আমি 2 লাইন গাচ্ছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে।